কি কি বাজার করেছি সেদিনকে তোমাদেরকে তো দেখানো হয়নি, মানে গত দিন কি কি বাজার করেছি একটু দেখো। ফ্যানটা অফ করতে পারছি না, কি যে হয়েছে না চোখের মধ্যে, চশমাটা খুঁজে পাচ্ছি না। দেখো কি কি বাজার করেছি। ছিমছাম বাজার হয়েছে, খুবই ছিমছাম, ছোট মানে পরিমাণে, সে সংখ্যায় অল্প, ওই খুবই মানে দেখলেই বুঝবে যে একটা স্বাস্থ্যসম্মত বাজার, কারণ মা এইসব ছাড়া পছন্দ করে না কিছু। বন্ধুরা এই আসলাম বাজার করে এক জায়গা থেকে আর এক জায়গায়। বাবা রাস্তা গলি গলিতে একটু একটু রাস্তা হচ্ছে, এই খাবড়া খাবড়া পাথর, এই এখন ভোটের সময় রাস্তা হচ্ছে, যা কি কষ্ট, সেরকম কোমর টোমর পড়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, টোটোওয়ালা বলছে আমি জানলে আমি এখানে আনতাম না। ওটা আমি একা ছিলাম না, 3 জন ছিল, তাদেরকেই নিয়ে আনতে গেছে, মানে তাদেরকেই নিয়ে আসছিল, তখন আমি উঠেছি। তো তাদের বাড়ির ভিতরে, আর আমি তো যেখানে যাবো সেটা তো মেন রোড ধরে সংসদ করে চলে যাওয়া যায়। তো উনি তো সেটাই ভেবেছে, তো আমাকেই বলছিল। আমি বলছিলাম যে এদেরকে ভেতরে দিতে যাবেন, আমার তো দেরি হয়ে যাবে। বলে না না, আজকে না হয় ভেতর দিয়ে চলেন। আমি তো জানি আমার সাই সাই করে চলে যাবে, অনেক সময় আমার বাড়ির সামনে দিয়েও যায়, তাতে আমি বাড়ির সামনে ব্যাগ রেখে যেতে পারি, কোনো ব্যাপার না। কিন্তু নিয়ে গেছে যা ভেতর দিয়ে, ভাই এইগুলি দিয়ে বেরোচ্ছে, ওগুলি দিয়ে ঢুকছে, আমি তো চিনতেই পারছি না। আমি বলি না আমি অশোকনগরের ভিতর ভাতর চিনি না। অশোকনগর কেন, আমার বাড়ির সামনে পিছনের ভিতর টিতরও চিনি না, আমি মেন রোড ছাড়া চিনি না। আমি হাঁটাচলাও করি মেন রোড দিয়ে, কলকাতাতে আমি অলিগলিতে ঢুকতাম না কখনো। তো তারপরে সকালে দেখি রুটি এনেছি বলে ওই রুটির আঁচ ওঠেনি, উনুনে করে তো, ও সবসময় উনুনে করেন গুল দিয়ে, যার জন্য আঁচ ওঠেনি। আর ব্যাপারটা আমি বুঝি না, আঁচটা কী জিনিস বলে, একটু বসো। তো বসেছিলাম 4-5 জন মিলে গল্পও করছিলাম, ভালো লাগছিল। কিন্তু বর্ষা নিয়েই কথা হচ্ছিল, খুব বিদ্যুৎ চমকা, এখন যতটা না বৃষ্টি তার চেয়ে বেশি আর কি ব্যবসা গরম। তো যাই হোক, দেখো আজকে কাঁচকলাটা কি ভালো পেয়েছি, তার মধ্যে একটা জোড়া পেয়েছি, তো এটা মা খাবে। আরে খেলে কিছু হয় না বুঝেছো, তবুও ঠিক আছে, দুনিয়ার মানুষের কথা মানতে হয়, তাই না। আলু পরিষ্কার বাজার, একদম ছিমছাম, অনেকটা আলু আছে এখানে জানো, 4 কেজি আলু আছে। আমি আর ওই বৌদিটা এসেছি। বৌদি আমি চিনি না, কিন্তু আমার মনে হয় ইসেদের বাড়ির, ওই ঘোষ বাড়ির। তো কেউ, কারণ ওকে আমি অনেকবার বৌদিই ডাকি, কিন্তু আমি জানি মনে রাখতে পারি না। ও আমাকে কচুয়াই বলছে, হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে আমাকে বলছে না, আমি ও চলো, হ্যাঁ মানে আমার আরও কিছু কিনতে হবে, আমারও মোবাইল রিচার্জ করতে হবে, এই বলে তারপরে দেখি আমার আগে এসে গেছে। সব জায়গায় যাই চিকেন আমি, সব জায়গায় ননদ বৌদি। হ্যাঁ, তারপরে যে কি এটা মাচার পটল না কি বলে, সেই পটল এনেছি। দেখো সব কটার মধ্যে ইয়ে আছে, এই যে গোটা মানে একদম কচি পেরে এনেছে আজকে, সেটাই এনেছি। এখানেও পটল আছে 1 কেজি। হ্যাঁ, এই যে দেখো, দেখতে পাচ্ছ, আমি বলতে পারবো না, 1 কেজি টম 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 টমাটো, হিন্দিতে বলে টমাটার, টমাটার 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 টমাটো, কেচাপ তৈরি হয়, এটা দিয়ে কেচাপ টমাটার। তবে আমি দেশি টমাটার এনেছি, ওর বাড়ির বানায় সেই, মানে তৈরি করে এবার যাতে গাছ আছে সেই গাছ, পুরোনো গাছ নতুন গাছ, আমি পুরোনো গাছের এনেছি, মানে সবটাই আমি পুরানো। অনেকটা আলু, এই যে অনেকগুলো গাছগুলো খুব ভালো। এখানে হাফড়া পটল নাকি মাচার পটল কি বলে, মাচার যেটা, হ্যাঁ দামটা যেটা বেশি। এখানে দেখতে পাচ্ছি এখানে লঙ্কা আছে, উচ্ছে আছে, ভালো ভালো উচ্ছে খুব দাম, বুঝলে। এই লঙ্কা নিচে মধ্যে 5 টাকা নিচে, অল্প দাও তো, আমি এখন ইদানিং লঙ্কা খেতে পারি না, আমার জিভে ব্যথা হয়েছে না, সেটা কমছে না। এই তারপরে এটা এনেছি হাত পাখা, যেহেতু আমার সিলিং ফ্যান চলে না, স্ট্যান্ড ফ্যান চলে সবসময়, এদিকে কারেন্ট চলে গেলে ঘ্যাঁ 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 করে আওয়াজ করে স্ট্যান্ড ফ্যানটা, তারপরে মানে ঘুমের দরকারও করে দেয়। আর বিদ্যুৎ চমকালে তো স্ট্যান্ড ফ্যানও বন্ধ করে রাখতে হয়, তখন আমি হাওয়া ছাড়া থাকতে পারি। হাতের পাশে এনে রেখেছি, 5 টাকা নিয়েছে। আর মায়ের রুটি এনেছি, আর কি এনেছি, ওদের মোনাদের খাবার এনেছি, আমাদের জন্য একটু মাছ নিয়ে এসেছি ব্যাস। দোকানদার বলছিল মাংস নিয়ে যান, আবার কেন ঘুরে যাবেন মাছের ওখানে। তো আমি তো বলতে পারছি না যে আমি মাংস স্বাদ পাই না, সবই ইঞ্জেকশনের মুরগি না, তাছাড়া আমার ইচ্ছে করে না মাংস খেতে, কেন জানি। মানে সত্যি কথা বলতে কি, তোমার ওই যে পেঁয়াজ রসুন আলু, মানে পেঁয়াজ রসুন আদার যে কষাটা, ওটা দিয়ে আমি যখন রান্না করি, ছোলা বিট টেস্ট লাগে, কিন্তু মাংসটা দিলেই ওটা আমি টেস্ট পাই না। কী যে হয়েছে আমি বুঝি না। আমার তো মনে হয় বোধহয় ডিম হলে বোধহয় টেস্টটা লাগবে, কোনো একটা কারণ আছে যে কারণে আমি মাংসটা টেস্ট পাচ্ছি না, বুঝেছো তো। তো যেমন একদিন কাতলা মাছ, মানে একদিনের পরে দ্বিতীয় দিন এখানেই তো মাছেরও, তো বলছি যে পেঁয়াজ রসুন দিয়ে করেছে, কিন্তু মাছটা দেওয়াতেই আমি টেস্ট পেলাম না। আমি শুধু আলুটা নিয়ে একখানে পেঁয়াজ রসুনের ওই যে গাছটা নিয়ে খাবারটা খেলাম, জানো, হাত যেটাকে বলা হয়, এই সের জন্য। তো বলছিল মাংস নিয়ে যাবো, কিন্তু মাংসের স্বাদই পাই না, কী করবো বলো, কী জানি, মাটনেও স্বাদ পাই না। মাটন আমি তো এমনিতে মাটন কিনে আনি না, আমি রান্না মাটন নিয়ে এসেছিলাম, শুধু শুধু আনবো, নষ্ট হবে, রান্না করলাম, একটু স্বাদ পাই না, কি গন্ধ মোটা। মানে তাহলে বুঝবো, আমি যে বাড়িতে বলবো যে আমার বাড়ির রান্না হতো, বড় হোটেলের মাটন, গন্ধ খাওয়ার পর থেকে মানে পচা গন্ধ না, ওই যে একটা মোটা গন্ধ আছে না। অনেক সময় গরু কাটার দোকান, বিশেষ করে গরু কাটার দোকানের পাশ দিয়ে গেলে যে চর্বি নারী বুড়ির একটা গন্ধ, মানে বেশি চর্বিওয়ালা জিনিসের যে একটা মোটা গন্ধ, আর শুধু সেটা নাকের মধ্যে। খাসির দোকানের পাশ দিয়ে গেলে ওই গন্ধটা ভীষণ ঘৃণা লাগে।
অনেকে আছেন অনেক গন্ধ খেতে পারে না, যেমন শুটকি মাছের গন্ধ অনেকে খেতে পারে না, অনেকে তো ইলিশ মাছের গন্ধও খেতে পারে না। আমার বৌদি তো ইলিশ মাছের গন্ধও খেতে পারে না একদম, মানে ইলিশ মাছ আনলেই মাথা গরম হয়ে যায়, একেবারে চতুর্দিক আষ্টে হয়ে যায়। আমারও জানো তো এই যে টারাপোনার গন্ধে আমি খেতে পারি না খাবার। আমি দিনের বেলা মাছ মাংস ছেড়েই দেবো। আমি শুধু তখন দেখছি যে আমি মানে ওই যে মাশরুম আছে, মাশরুমটা যদি আমার শ্যুট করে যেত আর ডিমটা শ্যুট করে যেত না, আমি মাছ মাংসের ভাত দিয়েও দেবো না, আমার একটুও পছন্দ না এখন। মাছ মাংস ইভেন মাছের ডিম পর্যন্ত ইচ্ছা করে না। আগে মাছের তেল খেতে ভালোবাসতাম, তেল নিয়ে ঝগড়া করতাম, তুমি করতে পারো না কেন, এ করে দেয় ওটা করে দেয় দেখতে পাই। এখন একদিন মা মাছের তেলে বড়া করে দিয়েছে, আর এমনি যেদিন একটু পেঁয়াজ রসুন দিয়ে মাছ করেছিল সেদিন ওটার মধ্যে মাছের তেল দিয়ে দিয়েছিল, তিতাও ছিল না কিচ্ছু, একদম পরিষ্কার মাছের তেল। মতো অনেক কিছু ফেলেও দেয়, নাড়ি বুড়ি ফেলে দিই, তারপরে গোটা গোটা তেলগুলো থাকে না দেখি শক্ত শক্ত মেটে মেটে, সেটা দিয়েছে বুঝছো। বাবা আমি আর খেতে পাচ্ছি না। খাওয়ার পরে আমার মনে কি জিভের মধ্যে সারাক্ষণ লেগে রয়েছে, মুখ থুচ্ছি দাঁত মারছি, তার মানে কি জিভটা আমার ওরকম হয়ে রয়েছে, ম্যাটা ম্যাটা হয়ে রয়েছে। বাবা সহ্য করতে পারি না। আমি ভাবি যারা এত মাছ মাংস চেনে না, খায় না, যেই সব দেশ তারা বেঁচে আছে কী করে, এই আর কি ব্যাপার। এই বাজার করেছি, ও মোবাইল রিচার্জ করেছি, বাবা বাজারটাই গেলে চোখে নিয়ে 1000 টাকা বেরিয়ে যায়। এদিকে তো দেখো ডিএটার নিয়েও কেমন চুগলিবাজি হয়েছে, চুগলিবাজি করেছে, অথচ সেন্ট্রাল তো একদম সিধা সাদা দিয়ে দিয়েছে, তো সেই বলে তো হাত পেতে দিয়েছে। জনতারই টাকাটা, জনতার টাকাটা দিতে চুগলিবাজি কেন? দেখো কি কি বাজার করেছি সেদিনকে, তোমাদেরকে তো দেখানো হয়নি, মানে গত দিন কি কি বাজার করেছি একটু দেখো। ফ্যানটা অফ করতে পারছি না, কি যে হয়েছে না চোখের মধ্যে, চশমাটা খুঁজে পাচ্ছি না। দেখো কি কি বাজার করেছি, ছিমছাম বাজার হয়েছে, খুবই ছিমছাম, ছোট মানে পরিমাণে, সে সংখ্যায় অল্প, ওই খুবই মানে দেখলেই বুঝবে যে একেবারে স্বাস্থ্যসম্মত বাজার, কারণ মা এইসব যারা পছন্দ করে না কিছু। দেখো চলো দেখো কি কি বাজার করেছি সেটা দেখো। ফ্যান চলছে, ফ্যানটা বন্ধ করতে পারছি না। দেখো কি কি বাজার করেছি, দেখো হ্যাঁ কি কি বাজার করেছি দেখো। চলো দেখো কি কি বাজার করেছি সেটা দেখো। ফ্যান চলছে, ফ্যানটা বন্ধ করতে পারছি না। দেখো কি কি বাজার করেছি, দেখো হ্যাঁ কি কি বাজার করেছি।